হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, এই ইউটিউব চ্যানেল থেকে আমরা ভারতের ভূগোল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছি। অন্যান্য দিনের ন্যায় আজকেও আমরা উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বিষয়, আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতের বৃহত্তম বিষয়গুলি আমরা জানব, ইন্ডিয়াস লার্জেস্ট যে বিষয়গুলি, যেখান থেকে বিগত বছরে প্রশ্ন এসেছে এবং ভবিষ্যতে আসবে। এই বিষয়টিকে আমাদেরকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। ইতিপূর্বেই আমরা ভারতের দীর্ঘতম এবং ক্ষুদ্রতম বিষয়গুলি আমরা আগের ভিডিওতে আলোচনা করে নিচ্ছি। পারলে এই ইউটিউব চ্যানেলে গিয়ে আগে দেখে নেবেন। আজকে আমরা আলোচনা করব ভারতের বৃহত্তম বিষয়গুলি, তাই সময় না নষ্ট করে আজকের সেই গুরুত্বপূর্ণ বিষয়ে চলে যাব বন্ধুরা। চলে এলাম সেই গুরুত্বপূর্ণ বিষয়ে। আজকের প্রথম প্রশ্ন, ভারতের বৃহত্তম হ্রদ। উত্তর উলার হ্রদ। অবস্থান হচ্ছে জম্মু কাশ্মীর। ভারতের বৃহত্তম পশু মেলা, ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ, সোনপুর মেলা, যেটা বিহারে। ভারতের বৃহত্তম মরুভূমি, থর মরুভূমি, প্রত্যেকেই জানে, অবস্থান হচ্ছে রাজস্থান। ভারতের বৃহত্তম মসজিদ হচ্ছে জামা মসজিদ, যেটি দিল্লিতে অবস্থিত। ভারতের বৃহত্তম গুহা মন্দির, ভিভিআই, কৈলাস মন্দির, ইলোরা, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। ভারতের বৃহত্তম বদ্বীপ। বদ্বীপ বলতে বন্ধু এখানে ডেল্টাকে বোঝানো হয়েছে, নদী বদ্বীপ কিন্তু নয়। ভারতের বৃহত্তম ডেল্টা বা বদ্বীপ হচ্ছে সুন্দরবন, পশ্চিমবঙ্গে অবস্থিত। ভারতের বৃহত্তম মিউজিয়াম হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম, যেটি কলকাতায় অবস্থিত। চলে যাবে পরবর্তী বৃহত্তম বিষয়ে। চলে এলাম বন্ধুরা আমরা পরবর্তী বৃহত্তম বিষয়। ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক, প্রত্যেকেই জানেন, সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ, উত্তর কিন্তু হাওড়া ব্রিজ। অনেক সময় নামটা আবার চেঞ্জ করে দেয়, অনেকে ভুল করে দেন, সেটা হচ্ছে রবীন্দ্র সেতু। হাওড়া ব্রিজ অথবা রবীন্দ্র সেতু। ভারতের বৃহত্তম স্টেডিয়াম হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা আহমেদাবাদ, গুজরাটে অবস্থিত। ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ, এখানটায় মনে রাখি, অনেকে আবার চিল্কা কিন্তু ভাববেন, চিল্কা কিন্তু মনে রাখবেন ভারতের উপকূলীয় হ্রদ, লবণাক্ত হ্রদ, কিন্তু এখানে এটা সম্বর, যেটা হ্রদটা হচ্ছে সেটা অন্তর্দেশীয় হ্রদ। তাহলে এখানে অন্তর্দেশীয় প্রশ্ন যদি আসে তাহলে তখন সম্বর করবেন, আর উপকূলীয় যদি আসে তখন চিল্কা হ্রদ করবেন। তো ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ হচ্ছে সম্বর হ্রদ, মনে রাখবেন বন্ধুরা, এটা রাজস্থান, জয়পুর। চলে যাচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের বৃহত্তম গুরুদুয়ার, ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হরমন্দির সাহিব। নামটি কিন্তু মনে রাখবেন, এটা পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরকে বোঝাচ্ছে। অনেক সময় কিন্তু জানা নামগুলো দেয় না, অচেনা নামগুলোই আমাদের যেগুলো জানা নেই সেগুলো দিয়ে থাকে। স্বর্ণ মন্দিরের অপর নাম হচ্ছে কিন্তু মনে রাখবেন ভালো করে, হরমন্দির সাহিব। কেমন? চলে যাব পরবর্তী প্রশ্ন। ভারতের বৃহত্তম নদী বদ্বীপ কিন্তু এখানে রিভার আইল্যান্ড, যেটাকে আমরা বলি, ব্রহ্মপুত্রের মাজুলি দ্বীপ, যেটা অসমে অবস্থিত, এবং পৃথিবীরও এটি কিন্তু বৃহত্তম নদী বদ্বীপ। চলে এলাম বন্ধুরা আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ নাম হচ্ছে গোবিন্দ বল্লভ পান্ত সাগর, যেটি কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত বন্ধুরা। ভারতের বৃহত্তম জেলা হচ্ছে কচ্ছ জেলা, যেটা হচ্ছে গুজরাটে। ভারতের বৃহত্তম বাসভবন হচ্ছে রাষ্ট্রপতি ভবন, প্রত্যেকেই জানেন। ভারতের বৃহত্তম ফিল্ম সিটি হচ্ছে রামোজি ফিল্ম সিটি, যেটা কিন্তু হায়দ্রাবাদে অবস্থিত। ভারতের বৃহত্তম গম্বুজ হচ্ছে গোল গম্বুজ, এটা কিন্তু ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখবেন বন্ধুরা। গোল গম্বুজ কিন্তু মনে রাখবেন বিজাপুর, কর্ণাটকে কিন্তু অবস্থিত বন্ধুরা। চলে যাব আমরা পরবর্তী বৃহত্তম বিষয় বন্ধুরা। চলে এলাম পরবর্তী ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, খুবই গুরুত্বপূর্ণ। ভারতের বৃহত্তম উপজাতি কিন্তু উপজাতি, সেটা হচ্ছে গোন্ড বা ভিল। যা কিছু দেওয়া থাকবে অপশনের মধ্যে সেটা গোন্ড বা ভিল, এটা সমজাতীয় কিন্তু উপজাতির মধ্যে পড়ে। আচ্ছা, ভারতের বৃহত্তম দুর্গ হচ্ছে, যেটা হচ্ছে মনে রাখবেন চিতরগড় দুর্গ, যেটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। ভারতের বৃহত্তম জেল হচ্ছে তিহার জেল, যেটা নিউ দিল্লিতে অবস্থিত। ভারতের বৃহত্তম গ্রন্থাগার হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, যেটা কলকাতায় অবস্থিত। ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান, প্রত্যেকে আমরা জানি, আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন অফ ইন্ডিয়া।
যেটা হাওড়া পশ্চিমবঙ্গে অবস্থিত। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী বিষয়ে। ভারতের বৃহত্তম জিপিও সেটা হচ্ছে মুম্বাই জিপিও। ভারতের বৃহত্তম উপহ্রদ চিল্কা হ্রদ, যেটা হচ্ছে উড়িষ্যায় অবস্থিত, মনে রাখবেন সেটা উপকূলীয় হ্রদ। ভারতের বৃহত্তম মালভূমি হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। ভারতের বৃহত্তম তারামণ্ডল, ইংরেজিতে যাকে বলা হয় প্ল্যানেটোরিয়াম, সেটা হচ্ছে এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম। ভারতের বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয় হচ্ছে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়। এগুলো অবশ্যই দেখতে হবে বন্ধুরা, ভালো করে একটু দেখে যাবেন বন্ধুরা। চলে যাচ্ছি পরবর্তী বিষয়। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ। ভারতের বৃহত্তম বস্তি এলাকা হচ্ছে ধারাভি, যেটা মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হচ্ছে কোচিন শিপ ইয়ার্ড লিমিটেড। ভারতের বৃহত্তম জলাধার যেটা হচ্ছে ইন্দিরা সাগর বাঁধ, যেটা নর্মদা নদীর উপর অবস্থিত, যেটার জল ধারণ ক্ষমতা হচ্ছে 12.2 ঘন কিলোমিটার, মধ্যপ্রদেশে অবস্থিত বন্ধুরা। ভারতের বৃহত্তম প্রদর্শনী ময়দান যেটা হচ্ছে প্রগতি ময়দান, ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ, নিউ দিল্লিতে অবস্থিত। আর দক্ষিণ ভারতের বৃহত্তম নদী হচ্ছে গোদাবরী, যেটাকে পেনগঙ্গা বলা হয়। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, আগামী দিন আবার অন্য বিষয় নিয়ে আমরা হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাড়িতে সেলফ স্টাডি চালিয়ে যান, কারণ সেলফ স্টাডিটাই হচ্ছে আমাদের আত্মতৃপ্তি। চাকরি পায় বা না পায়, কিন্তু প্রস্তুতি নিয়ে যাব মনের দিক থেকে একটা আত্মতৃপ্তি, যে আমি ভালো রকম পড়াশোনা করে গেছি। চাকরি পাওয়াটা না করে সেটা ভাগ্যের ব্যাপার, তাই রাজার উপরে করব না নির্ভর, আমাদের ভাগ্যের আমরাই ঈশ্বর। আমাদের ভাগ্য আমাদেরকে নিজেদের তৈরি করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, দেখা হবে আবার অন্য ভিডিও।